আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমি বানাবো সফট চিকেন বান, আর সাথে থাকবে দোকানের বানের মতো কালার আসার টিপস অ্যান্ড ট্রিক্স। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ samira from the channel Delicious by samira. বানের ডোটা রেডি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ, সুগার নিয়েছি 1/4 কাপ, গুঁড়া দুধ দিলাম 1 টেবিল স্পুন, ইস্ট 1/2 টেবিল স্পুন, বাটার 1 টিস্পুন, আর লবণ দিলাম স্বাদ মতো। এবার এই সবগুলো উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ময়দাটাকে হাতে নিয়ে যখন দেখবেন এরকম হয়ে যায় তখন বুঝবেন এটা রেডি হয়ে গিয়েছে। আর এখন ডো বানানোর জন্য মিল্ক নিয়েছি 1 কাপ, আর মিল্কটা কিন্তু একদম গরম না, এটা কুসুম গরম। এখন অল্প অল্প মিল্ক দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। পানি বা দুধ যাই ব্যবহার করেন অল্প অল্প করে দিবেন আর মিক্স করে নেবেন, কারণ এভাবেই কিন্তু পারফেক্ট ডো বানানো যায়। এ পর্যায়ে একটু স্টিকি মনে হতে পারে, কিন্তু যখন এটা সেট হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি। 2-3 মিনিটের মতো আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিব। আর এখানে মিল্ক নিয়েছিলাম আমি 1 কাপ, তার থেকে কিন্তু এখন এতটুকু পরিমাণ মিল্ক বাকি আছে, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আর এখন একটু অলিভ অয়েল নিয়ে উপর থেকে স্প্রেড করে দিলাম। এবার একটা ক্লিন র্যাপ দিয়ে ডোটাকে রেস্টে রাখবো, জাস্ট 5 থেকে 10 মিনিটের মতো রাখলেই হবে। আর এদিকে চিকেনের পুরটাকে রেডি করে নিব। এর জন্য অলিভ অয়েল দিলাম 1 টেবিল স্পুন, আর সাথে ফাইনালি চপড গার্লিক 1 টেবিল স্পুন। এবারে গার্লিক লাইট ব্রাউন হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিব। এবারে আমি এখানে চিকেন নিয়েছি 1/2 কাপ, চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে চিকেনগুলোকে দিয়ে দিলাম। জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। এবারে দিলাম পাপরিকা পাউডার 1/2 টিস্পুন, লবণ স্বাদ মতো, গোলমরিচ 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন, অরিগানো 1/3 টিস্পুন। আপনারা যদি চান অরিগানোটা নাও ব্যবহার করতে পারেন। এবারে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন সবকিছুকে 4-5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর এখন ময়দা দিলাম 1 টেবিল স্পুন, আর ময়দা দেওয়ার আগে চুলার জাল মিডিয়াম করে নেবেন আর সাথে সাথে নাড়তে থাকবেন। এবারে ডো বানানোর সময় যে মিল্কটা রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম, আর সাথে পানি ব্যবহার করলাম 1/4 কাপ। অনেক সময় আমরা হোয়াইট সস বানাতে গেলে ময়দা ভালোভাবে মিক্স করতে পারি না, লাম্পস থেকে যায়। সো এটা হচ্ছে একটা ইজি প্রসেস। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিটের মতো রান্না করব। এ পর্যায়ে এটাকে বেশিক্ষণ চুলা রাখবেন না, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো ড্রাই হয়ে যাবে আর চিকেনও ওভার কুক হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর কনসিস্টেন্সিটা এরকম থাকবে। আর এখন যে ডোটা বানিয়ে রেখেছিলাম এটাকে বের করলাম। এখন কাউন্টার টপে একটু ময়দা ছিটিয়ে নিলাম, আর ডোটাকে লাস্টবারের মতো 3-4 মিনিটের মতো মিক্স করে নিব। এভাবে মথে নিলে কিন্তু খুবই সফট হয় ব্রেড। আর আপনি যদি নতুন হয়ে থাকেন কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন পুরো ডোটাকে 4 ভাগে ভাগ করে নিব। আর এদিকে একটা ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিলাম। এখন বানটাকে রেডি করব। এর জন্য খুবই আলতো হাতে বেলন দিয়ে বেলে রুটির মতো করে নিলাম। ছোট রুটি আর একটু মোটা থাকবে। এটাকে রুটির মতো বেশি প্রেস করতে যাবেন না। আর চিকেনের যে পুরটা রেডি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটুকুই থিক হয়ে গিয়েছে। 2 চামচের মতো পুর দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিলাম। আর এখন এটাকে শেপ দিব। দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে মোমো বানাই আমিও কিন্তু এটাকে সেভাবেই বানাচ্ছি। মানে সাইডের অংশগুলোকে মাঝখানের দিকে নিয়ে এসে একটু প্রেস করে দিব। এটা কিন্তু রেডি হয়ে যাবে অনেক সহজ। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। ওভেনটা হিট হতে হতে আমি এটাকে এভাবে একটু 5 মিনিটের মতো রেখে দিব। আর তারপর আমি একটা ডিমের কুসুম নিয়েছি। একটা ব্রাশ দিয়ে বানগুলোর উপর ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিলাম, আর ওপর থেকে একটু তিল দিয়ে দিলাম জাস্ট দেখার সৌন্দর্যের জন্য।
আর ওইদিকে আমি একটা ইলেকট্রিক ওভেন 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। আর এখন 200 ডিগ্রি সেলসিয়াসে ব্রেডগুলোকে বেক করে নিব 15 to 17 মিনিটের জন্য। দেখতেই পারছেন উপর থেকে কিন্তু কালার আসা শুরু করেছে। আর লাস্ট 5 মিনিটে আমি এটার ফাংশনটাকে চেঞ্জ করে শুধু উপরের হিটের ফাংশনটাকে অন করে দিয়েছিলাম। আর ঠান্ডা হওয়ার পর উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিয়েছি। সো দেখলেন তো কিভাবে খুব সহজে দোকানের বানের মতো বাসায় বানিয়ে ফেললাম চিকেন বান। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা এরকম সফটই থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।